একেবারে মাথা খারাপ করে দিয়েছে আমার। আজকালকার দিনের বাচ্চারা কোনো শিষ্টাচার নেই, কোনো সময় জ্ঞান নেই। এটা কোনো সময় হলো এত জোরে মিউজিক বাজানোর? এখন আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, রোজ পার্টি লেগেই আছে পার্টি। দাঁড়ো, আজকে আমি দেখছি কি করা যায়। এই 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 কি করছো তুমি? খুন খুন! এই কে আছো এখানে? খুন খুন! হ্যালো সিআইডি, আমি সুন্দরবন সোসাইটি থেকে কেশববাবু বলছি। এখানে একটি মেয়ের খুন হয়ে গেছে। এটা হয়েছে 1203 নম্বরে। কিন্তু আঙ্কেল, আপনি এত রাত্রির অবধি জেগেছিলেন কেন? আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু এত জোরে আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি দেখবার চেষ্টা করছিলাম যে পার্টি কোথায় হচ্ছে, কিন্তু ততক্ষণে তো খুন হয়ে গিয়েছিল। নিন, এসে গেছি 1203। দীপক, কেউ জানেন এই দীপককে? নেহা দেবী কি এসে গেল? কেউ জানতো কি না জানতো? হয়তো খুনি এখনো ভেতরে আছে। দরজা খোলো, দরজা খুলুন। খুনি পালাতে পারবে না। দরজা খোলো বলছি। আঙ্কেল, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তো? খুনি খুন করে পালিয়ে যায়নি তো? আরে আঙ্কেল, নেহা ম্যাডাম, কি হয়েছে? ভালোই হলো তুমি এসে গেছো। তুমি তো এই ফ্ল্যাটের নিচেই থাকো না? তুমি তো জানো মিস্টার দীপককে? আমি সবসময় এই ফ্ল্যাটে তালা লাগানো দেখেছি, কিন্তু কি হয়েছে? কেশব আঙ্কেল কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? আরে তোমরা কথাই বলতে থাকবে না কিছু করবে? এমনও তো হতে পারে যে মেয়েটা এখনো বেঁচে আছে। আঙ্কেল, আমি সেক্রেটারিকে বলে ডুপ্লিকেট চাবি আনা। এত সময় নেই আমাদের হাতে। কারুর মরা বাঁচার সমস্যা এখন। দরজাটা ভেঙে ফেলো। ভেঙে দাও দরজা। আঙ্কেল, দেখে আস্তে ধীরে। আরে বাপরে, এ তো খুব অন্ধকার ভেতরে। হ্যাঁ, আরে কেউ আলো জ্বালো। বিনয়, মনে হচ্ছে এখানে কারেন্ট নেই। সবাই নিজের নিজের ফোনের টর্চ জেনে নাও। হ্যাঁ, লাইটগুলো অন করে নাও আরে প্লিজ। এখানে তো কিছুই নেই। আমি সেটাই বলছি আঙ্কেল, আপনি বলেছিলেন যে এইখানে খুন হয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। এমন কি করে হতে পারে? আমি আমার নিজের চোখে দেখেছি মেয়েটিকে খুন হতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে যুগ, তুমি একটা কাজ করো, 2-3 জনকে নাও আর পুরো ঘরটায় ভালো করে তদন্ত করে দেখো। এখানে তো কিচ্ছু নেই। ভেতরেও কিছু পাওয়া গেল না। এমন কি করে হতে পারে? সরুন। সেক্রেটারি স্যার এসে গেছেন। এটা কি হচ্ছে এখানে? এইভাবে কিভাবে একজনের বাড়িতে ঢুকে গেলেন আপনারা? বাবু, ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম এই ঘরের ডুপ্লিকেট চাবির জন্য। কেন? কেশব আঙ্কেল এখানে কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? কার মার্ডার? কোনো একটি মেয়ের। আমি সিআইডি কেও ডেকেছি। এগুলো কি খুন এখানে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এত লোক এই ভেতরে কি করছে? জানেন আপনারা কি করেছেন? ক্রাইম সিন এটা, প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। যান সবাই বাইরে যান এখান থেকে। কোনো জিনিসে হাত লাগাবেন না, যান। আচ্ছা দয়া স্যার, বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে না কেউ কোনোদিন এখানে ছিল। অনেক দিন থেকে বন্ধ ছিল এটা। হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে না এখানে কোনো অপরাধ হয়েছে। হ্যাঁ, কেশব বাবু, হ্যাঁ এই দীপক যে এই ফ্ল্যাটের মালিক, হ্যাঁ। কোথায় সে? স্যার, আমি এই বিল্ডিংয়েই থাকি, কিন্তু আমি কোনোদিন ওনাকে দেখিনি, কারণ এই ফ্ল্যাটটা সবসময় বন্ধই থাকে। ঠিক আছে কেশব বাবু, আপনি বলুন, আপনি এখানে কি দেখেছিলেন? স্যার, রোজ পার্টি। আমি দেখছি কি করা যায়। কি করছো? হ্যাঁ, এই কেশববাবু, আপনি ওই লোকটা কিংবা মেয়েটাকে চিনতে পেরেছেন? আগে না, আমি ওর চেহারা দেখতে পাইনি। আর কি মনে আছে আপনার কেশব বাবু? আমি বলতে চাইছি, আপনার তো মনে আছে মেয়েটি কি ড্রেস পরেছিল, খুনি কি পরেছিল? স্যার, যতটা আমার মনে পড়ছে ততটা মেয়েটা গলায় একটা লাল রঙের কিছু পরেছিল, যেটা খুব উজ্জ্বল ছিল। আর লাল রঙের পোশাক ছিল। গলার মধ্যে লাল রঙের কিছু হ্যাঁ। চকচকে। হ্যাঁ,
স্কার্ফ ছিল না তো? আমার তো অতটা আইডিয়া নেই। ওটা উজ্জ্বলই ছিল, আর সোনার মতো উজ্জ্বল ছিল। আর ওই খুনি ও কি পড়েছিল? ও কালো রঙের কিংবা ডার্ক কালারের কোনো কাপড়। আর কি দেখেছিলেন? বলতে চাইছি যে আর কিছু মনে পড়ছে? স্যার, যতটা আমার মনে পড়ছে তাতে ঘরে একটা পেন্টিং কিংবা কোনো পোস্টার ছিল, একটা বাঘের মুখ, হাঁ করা, হাঁ। না তো কেশববাবু, সেরকম তো কিছু পোস্টার বা পেন্টিং কিছু, আর যদি থেকেও থাকে এখন দেখতে পাচ্ছি না। স্যার, আমি যেটা দেখেছিলাম সেটাই আপনাদের বললাম। কোনো ব্যাপার না। ফেডরিক, দেখো একটু ভালো করে দেখো, দেখো কোনো ব্লাডের ট্রেসেস পাওয়া যায় কিনা, রক্তের ছিটে। ইয়েস স্যার। কেশববাবু, হ্যাঁ, আপনি থাকেন কোথায়? মানে বলতে চাইছি আপনার ফ্ল্যাট কোথায়? আমার ওই যে স্যার, ওই সামনের ফ্ল্যাটে আমি থাকি। ওটা? হ্যাঁ, ওই সামনের ফ্ল্যাটটা। স্যার ওই দেখুন, স্যার ওই দেখুন, খুনি 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 স্যার, ওই কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে এক্ষুনি দেখলাম আমি, ওই দিকে পালিয়ে গেল। স্যার, হ্যাঁ? আমরা নিচে গিয়ে দেখছি। হ্যাঁ, যাও। সরে যান প্লিজ, সরে যান, যেতে দিন। স্যার এক্ষুনি আমি দেখলাম ওদিকে পালাতে। বিনয়, হুম? আচ্ছা কেশব আঙ্কেল এসব অ্যাটেনশন পাওয়ার জন্য করছেন না তো? উনি যদি ওরকম না করেন না তাতেই মঙ্গল। এবার তো উনি সিআইডিকেও ডেকে এনেছেন। যদি এনারা জানতে পারেন যে আমরা মিথ্যা কথা বলছি, তো আমরাও ফেসে যাব। একটা কাজ করা যাক, এসিপি স্যারের কাছে গিয়ে কথা বলি। হোয়াট ডু সে? এক সেকেন্ড স্যার, এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার আসলে ওই কেশব আঙ্কেল একাই থাকেন, আর অনেক সময় বোরও হয়ে যান। তো সবার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যে মিথ্যে কাহিনীও অনেক সময় বানিয়ে ফেলেন। হ্যাঁ স্যার, সত্যি বলছেন ইনি। কেশববাবু গল্প তৈরি করেন? হ্যাঁ। কিন্তু দেখুন, এখানে একটা খুন হয়েছে। কেশববাবু এই ধরনের গল্প কেন বলবেন? হ্যাঁ, স্যার কয়েকবার মিথ্যে বলেছেন, কয়েকবার হার্ট অ্যাটাকের মিথ্যে, কখনো ওনার ঘরে চুরি, আর আজ হয়তো এখানে মার্ডারের মিথ্যে। জানি না ওনার কথা বিশ্বাস করব কিনা। স্যার ইনি একদম সত্যি কথা বলছেন। আর স্যার একটা কথা, স্যার ইনি কিন্তু ডিপ্রেশনের ওষুধও খান, তো হয়তো ওগুলোরই সাইড এফেক্টের জন্য এরকম বিহেভ করছেন। উই ডোন্ট নো। কেশববাবু গল্প বানিয়ে বলেন? স্যার এখানে তো দুটো রাস্তা আছে, এখান থেকে গেল না ওখান থেকে। পঙ্কজ, একটা কাজ করো, তুমি এখানে দেখো, আমি ওদিকটা দেখছি। আরে স্যার, আপনি কে? আর ওদিকে কোথায় যাচ্ছেন? আমি সিআইডি থেকে আসছি। তুমি জানো বিল্ডিং এ মার্ডার হয়েছে? মার্ডার? হ্যাঁ হ্যাঁ, যখন জানতে পেরেছি তখন থেকে আঠার মতো চিপকে এখানেই বসে আছি, না নিজে গেছি না কাউকে যেতে দিয়েছি। স্যার ওই লোকটা খুব ট্যালেন্টেড স্যার, এখান থেকে পালিয়েছে। এই, এরকম হতেই পারে না স্যার, এদিকেও ডেড এন্ড স্যার। আরে এই লোকটা একটু আগে এখান থেকে পালিয়েছে। বললাম না স্যার, সম্ভব নয়। আরে দূর বাবা, কি করছিসটা কি? হাতি পাচ্ছে, ওইদিকে ঘুরে দিতে পারছিস না? পুরো একবারে ভিজিয়ে দিলি আমায়। স্যার আমাকে বিশ্বাস করুন, এদিক দিয়ে মানুষ কি কোনো মশা পর্যন্ত যায়নি। আমি আমার ডিউটি পুরো সততা আর সাহসের সঙ্গে করি। আমি না গলা টিপে তোর জিভ বার করে দেবো, তখন থেকে গায়ের মধ্যে হাঁচি দিয়ে যাচ্ছে। আমাদের এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে হবে। এত কবে থেকে বন্ধ? এই জন্যই তো আমি চেয়ার নিয়ে এখানে বসে আছি। দূর বাবা, এ কি করবো আমি? এপারেও ডেড এন্ড, ওপারেও ডেড এন্ড। ওই লোকটা এখান থেকে পালায়নি, কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ দয়া, কি হয়েছে? স্যার বুঝতে পারলাম না কোথায় উধাও হয়ে গেল। আমরাও কোথাও কোনো রক্তের দাগ পাইনি ওই ফ্ল্যাটে। স্যার না লাশ আছে, না অপরাধী, আর না কোথাও কোনো রক্তের চিহ্ন। সোসাইটির লোকজন বলছেন যে কেশববাবু তার মন গড়া গল্প শোনান। স্যার এই কেশববাবু সত্যি বলছে না স্যার,
কারণ খুনি যদি এখান থেকে পালাতো তাহলে ওয়াচম্যান নিশ্চয়ই দেখতো। কিন্তু স্যার, কেশববাবু মিথ্যে কথা কেন বলবেন? সেটাই তো, কেন উনি এরকম বলবেন? এদিকে কলোনির লোকেরা বলছে যে কেশববাবু তার নিজের দিকে অ্যাট্রাকশন আনার জন্য এইসব বলে গল্প বানান। এখন বুঝতে পারছি না ওনার গল্প বিশ্বাস করব কি করব না। কি হলো দা? স্যার, এটা ওই কাপড় যেটা ওই মেয়েটা পরেছিল। স্যার এখনো অবধি একটাই প্রমাণ পেয়েছি, এই স্কার্ফটা। আর এখন যদি কোনোভাবে সালুমকে স্যার এই স্কার্ফে রক্ত খুঁজে পান, তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে কেশববাবু সত্যি বলছেন। স্কার্ফ চেক করা হয়েছে পুরবি, কিন্তু তুমি আশাহত হবে, কারণ বস, ওই স্কার্ফের মধ্যে আমি রক্তের একটু নমুনা পাইনি। রক্ত পাওয়া যায়নি? স্যার আমি তো বলবো এই কেসটা বন্ধ করুন। আরে খুন টুন কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর আমরা ঘুমিয়ে পড়ি। স্যার সবাই বলছিল যে কেশববাবু না, উনি গল্প বানান। কিন্তু যদি এবার ওর গল্পটা সত্যি হয় তাহলে? তাহলে স্যার ওয়াচম্যানও তো খুনি দেখতে পেতো, তাই না? কিন্তু কোথায় খুনি? তাহলে এই স্কার্ফটাকে তুমি কি বলবে? যদি কেশববাবুর কল্পনায় এই স্কার্ফটা পাওয়া যায়, সেই একই রকমের স্কার্ফ কলোনি থেকে কিভাবে পেলাম? স্যার এই কেসে প্রশ্ন তো প্রচুর আছে, কিন্তু উত্তর কিছুই নেই। দয়া, এই কেসে না ক্রাইম সিন আছে, না এই কেসে কোনো লাশ আছে, কিন্তু এই কেসে সাক্ষী আছে। কিন্তু তার সাক্ষ্য সঠিক কিনা সেটা বলা যাচ্ছে না। তাছাড়া একটা প্রমাণও পাওয়া গেছে, কিন্তু সেটা কোনো কাজের না। বড়ই অদ্ভুত কেস না? এটা কেস না, চোখের ভুল। এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ও ঠিক ওর সামনে ছিল। পুরবি, একটা কথা বলো তো, এই ধরনের স্কার্ফ ঠিক কখন তোমরা পরো? স্যার এই ধরনের স্কার্ফ পার্টিতে। পার্টিতে? দয়া, কালকে রাত্রে এই বিল্ডিং এ অনেকগুলো পার্টি চলছিল। আরে ভাই, আমার মুখে হাঁচছিস কেন? ওদিকে গিয়ে কর না। সরি স্যার, এই হাঁচি আমার ওই ওয়াচম্যানের থেকে হয়েছে। থুতুতে ভরিয়ে দিয়েছিল। আরে কথা কম বলছিল, হাত ছিল গায়ে বেশি। এক মিনিট পঙ্কজ, তুমি কি বললে? ওই ওয়াচম্যান হাত ছিল? হ্যাঁ স্যার, বারবার হাত ছিল। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না না, সরি, এই মনে হলো আর কি। ওয়াচম্যান হাত ছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। রিতেশ, আনন্দ আর তুমি কাল রাতে তোমাদের ওখানে পার্টি ছিল, তাই না? হ্যাঁ ম্যাডাম ছিল, কিন্তু এখন বাড়িতে পার্টি রাখাও কোনো অপরাধ নাকি? এই স্কার্ফটা চিনতে পারছো তোমরা কেউ? হ্যাঁ ম্যাডাম, এটা তো রনিতার স্কার্ফ। হ্যাঁ, কাল রাতে তো এই স্কার্ফটাই পরেছিল। আপনারা দুজন রনিতাকে চেনেন? আগে হ্যাঁ, কাল রাত্রেও আমার পার্টিতে এসেছিল। স্যার ও আমার পার্টিতেও এসেছিল। নাম্বার দাও তো। স্যার আমার? তোমার কেন, রনিতার। আচ্ছা আচ্ছা। নাম্বারটা তো বন্ধ বলছে। অন্য কোনো নাম্বার আছে? স্যার ল্যান্ডলাইন নাম্বার আছে, এই নিন স্যার। হ্যাঁ পুরবি, স্যার। কি বলছে এরা? স্যার এই স্কার্ফটা কোনো রনিতা নামে মেয়ের। পঙ্কজ ওকে ফোনে ট্রাই করছে। রনিতা?
লাস্ট কখন দেখেছো তোমরা রনিতাকে? স্যার আমার পার্টিতে তো রনিতা মাত্র 2 মিনিটের জন্য এসেছিল। ওর আনন্দর পার্টিতে যাওয়ার বেশি তাড়া ছিল। আচ্ছা, আর রনিতা পার্টিতে একলা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, কেউ ছিল না স্যার। তাহলে আনন্দ, রনিতা তোমাদের ওই পার্টিতে কতক্ষণ ছিল? স্যার প্রায় 1:45 পর্যন্ত। তারপরেও ওর পার্টিতে চলে গেছিল। আচ্ছা, তাহলে রনিতা তোমার পার্টিতেও গেছিল? দারুণ ব্যাপার তো। এতক্ষণ চুপচাপ বসেছিলে, বলতে চাইছো না নাকি কিছু লুকোনোর চেষ্টা করছো? না ওই দেখুন হ্যাঁ, আরে আমি ওই হ্যাঁ কি কথা বলতে গিয়ে তোতলাচ্ছ কেন? হ্যাঁ, কে? ও তোতলাচ্ছে এই কারণে দয়া, কারণ যে ফ্ল্যাটে খুন হয়েছিল সেই ফ্ল্যাটের এক্স্যাক্টলি নিচের ফ্ল্যাটে থাকে ও। কেশব বাবুর ওখানে পৌঁছানোর আগেই ও রনিতাকে খুন করে দেয় আর নিজের ফ্ল্যাটে এসে লুকিয়ে পড়ে। না স্যার, আর কাল রাতে এও কালো পোশাক পরেছিল, ঠিক যেমনটা খুনি পরেছিল। না হ্যাঁ? দেখুন, কি? আমার বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। মারোনি? না না, এত ঘাবড়ে আছো কেন তুমি? হ্যাঁ, কি লুকোচ্ছ বলো? কিছু জিজ্ঞাসা করছিলাম আমি তোমাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে মারিনি, কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যুর জন্য দায়ী আমি। সেটা কেন? স্যার আমি তোকে ছাড়বো না, তোকে কেন বলছিস? তুই আমাকে কেন করলি এরকম? আমি তোকে ছাড়বো না, কেন করেছিস? ছাড় বলছি, ছাড় আগে বলছি। তোর জন্য সবকিছু তোর জন্য ছেড়ে দে, ছাড় বলছি, ছাড় আগে। What's happening? Huh? I have a party going on. You're spoiling my party. বাট এই পার্টিটা No, নষ্ট করছে Ronita. আমি নই। জাস্ট গেট লস্ট, Get lost. জাস্ট সেট আপ। আমি ওকে ছাড়বো না। আরে বোঝা না অনিনা। আমি দেখছি ভাই, আমি দেখছি। স্যার এই রনিতা, পার্থ আর অনিলা, পার্থ আর অনিলাও কালকে রাত্রে বাড়ি ফেরেনি, আর এরাও রনিতার মতন পার্টিতেই ছিল। আচ্ছা, এটা ভালোবাসার গল্প নয় তো? আজকালকার প্রেমীরা ভালোবাসায় মারতে বা মরতেও চায়। রনিতার মা বলছিল যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। হতে পারে এটা কোনো একদিকের প্রেম। হ্যাঁ, এটাও হতে পারে। আচ্ছা পঙ্কজ, অনিলার মা বাবার কাছে কিছু জানতে পেরেছো? অনিলা আর পার্থ রিলেশনে ছিল স্যার, আর খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করবে ভেবেছিল। এটাও হতে পারে যে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে আর তারপরে পার্থ অনিলাকে মেরে ফেলে। কিন্তু স্যার আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি না, কারণ কোন মেয়েটা মারা গেছে সেটা আমরা জানি না, রনিতা নাকি অনিলা, কারণ দুজনেই লাল ড্রেস পরেছিল আর লাল স্কার্ফ। আরে এবার তো থাম ভাই। স্যার আপনি পঙ্কজকে বোঝান না, ইচ্ছে করে হাঁচি দিচ্ছে আমার মুখের উপর। আরে স্যার, আমি ইচ্ছে করে কেন হাসতে যাব? কেউ ইচ্ছে করে কখনো হাসতে পারে? যদি হাঁচি দিলেই কেস সলভ হয়ে যায়, তবে খারাপ কি আছে জেনে বুঝে হাসলে? স্যার আমি ইচ্ছে করে হাঁচিনি স্যার। হ্যাঁ একদম ঠিক, ঠিক ওইভাবেই যেভাবে ওয়াচম্যান জেনে বুঝে হাঁচেনি, ওর হাঁচাতেই এই কেসের রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাইছো তুমি? বলছি, দয়া, মনে করো তুমি ল্যাবে কি বলেছিলে? এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ঠিক ওর সামনে ছিল। ওসব ছাড়ো সালুকে, এমনিতেই কেসটা ঘাটা আর ঘেটো না। এবার বলো কি হয়েছে। আমাকে একটা কথা বলো, একজন মানুষ যখন হাঁচে তখন সবার আগে ওর সঙ্গে কি হয়? সে তো যে হাঁচি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে ডক্টর সালুকে। এ তো এত জোরে হাঁচি দিচ্ছে আমি হাওয়াতেই উড়ে যাব। সালুকে, যখন কোনো লোক হাঁচি দেয় তাহলে প্রথমে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। এক্স্যাক্টলি, আর এর মধ্যে লুকিয়ে আছে তোমাদের এই রহস্যটা। ওয়াচম্যান ওই লোকটাকে যেতে কেন দেখেননি? কারণ ও হাঁচছিল। এরকম হতে পারে না স্যার। আমার হাঁচির সময় কেউ এখান থেকে চলে গেল আর আমি দেখতে পেলাম না। আর হাঁচার সময় না আমার চোখ খোলা, একদম খোলা থাকে।
ইনি কোথায় গেলেন? আমি এখানে। এটা এটা কখন হলো? যখন আপনি হাঁটছিলেন, যখন আপনার চোখ বন্ধ হয়ে গেছিল তখন। এখন তুমি বুঝতে পারছো বাছাধন? তুমি যখন হাঁটছিলে তখনই কেউ পালিয়ে গেছে এখান থেকে। মানে আমার জন্য খুনি পালিয়ে গেছে? সরি সরি স্যার। বুঝতে পারছি না এই খুনি এখানে এই দিকে এসছিল কি করতে? ওটাই তো স্যার আমি আপনাকে বলছি, ওখানে তো বড় দেওয়াল আছে, ওখান দিয়ে কি করে যাবে? এটা তো ডেড এন্ড, এখান থেকে কেউ পালাতে পারবে না। পঙ্কজ, স্যার এটা তো রক্ত। কিছু বলতে পারছি না, শুকিয়ে গেছে। এই দেখো, আগে তো জানি এই রক্তটা কার, অনিলার না রনিতার। পঙ্কজ, বেঁচে আছে। স্যার এই তো পার্থ। ওঠ। আপনারা? আমরা সিআইডির লোক। অনিল আর রনিতা কোথায়? আমি জানি না স্যার। ওরা দুজন কাল রাত থেকে উধাও। স্যার আমি জানি না যে ওরা কোথায়। তুমি তো ওদের সঙ্গেই ছিলে পার্টিতে। কি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে? ঝগড়া? হ্যাঁ ঝগড়া। স্যার অনিলা রনিতাকে বলছিল যে ও কোনো রহস্য জানতে পেরে গেছে, আর ওই রনিতার রহস্য সবাইকে বলে দেবে স্যার। কাল রাত্রের পার্টি থেকে তোমরা তিনজনে একসাথে বেরিয়েছিলে না? কোথায় গেছিলে? স্যার আমি ওদের পেছনেই ছিলাম, কিন্তু ওরা দুজন জানি না উধাও হয়ে গেল। ওরা দুজনে উধাও হয়ে গেল আর তুমি মদ খেয়ে এখানে পড়ে রইলে? হ্যাঁ স্যার আমি ঘুমোইনি স্যার, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান কি করে হলে? স্যার আমার মাথায় কিছু ছোচল একটা লেগেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। স্যার রক্ত বেরিয়েছে স্যার। ওর মাথায় এই ছুরিটা পড়েনি তো? হতে পারে। আরে খুনি স্যার এখানে ছুরি খুঁজতেই এসেছিল। এখন প্রশ্ন একটাই পঙ্কজ, যে ওই ছুরিটা উপরের কোথা থেকে পড়েছে? আর ওই দুজন মেয়ে রনিতা আর অনিলা, ওরা কোথায় গেছে? একটা কাজ করো, এই পার্থকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো। স্যার। হ্যাঁ পূরবী? স্যার বিল্ডিং এর ওয়াচম্যান বলছিল কাল রাত থেকে এখনো পর্যন্ত না কোনো গাড়ি ভেতরে এসেছে, না কোনো গাড়ি ভেতর থেকে বাইরে গেছে। স্যার পুরো বাড়ি তল্লাশি করেছি, না তো কোনো লাশ পেয়েছি, না কোথাও রক্তের দাগ। লাশটা উধাও হয়ে গেল কোথায়? একটা কাজ করো, এই সোসাইটির এক একটা ফ্ল্যাট চেক করো, এই কম্পাউন্ডের প্রত্যেকটা কোণা। যদি লাশ এই কম্পাউন্ড থেকে বাইরে না যায় তাহলে ভেতরেই কোথাও আছে। একটু দেখো তাড়াতাড়ি।
এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? আমরা ওই বিল্ডিংটা পুরো খুঁজে দেখেছি, ওপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, আশেপাশে, তবুও লাশ কোথাও পাওয়া যায়নি। স্যার এটাই প্রথম কেস যেখানে কোনো লাশ নেই, ক্রাইম সিন নেই। তাছাড়া স্যার আমরা এটাও জানি না যে খুন কার হয়েছে। পাওয়ার মধ্যে শুধুমাত্র একটা ওই মার্ডার ওয়েপন পেয়েছি। আর স্যার, লাশ খুঁজবোটা কোথায়? লাশটা তো বিল্ডিং এর ভিতরেই থাকা উচিত। লাশটা বিল্ডিং এর ভিতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে? আর তাছাড়া দুটো মেয়েও উধাও। একজনের যেখানে মৃত্যু হয়েছে, তাহলে আর একটা মেয়ে কোথায় গেল? আসুন কেশব বাবু। নমস্কার এসিপি স্যার। আসুন আসুন কেশববাবু, আপনার কথাই বলছিলাম। বলুন। কেশববাবু, এই কেসটায় আমাদের একটু সাহায্য করতে হবে। বেশ, এতটাই মনে আছে আমার। কেশববাবু, বাঘের মুখের ভেতরে কিছু... হ্যাঁ স্যার, বাঘের মুখের ভেতরে কিছু নাম্বার ছিল, কিন্তু সব থেকে আগে সিংহের মুখের ভেতরে ওখানে অর্ধেকটা চাঁদের মতো ছিল। এক মিনিট, অর্ধচন্দ্র এরকম, ঠিক আছে। এরপরে ওটা 3ও হতে পারে কিংবা 8ও হতে পারে স্যার। 3 অথবা 8। 3টে বা 4টে শূন্য ছিল। 0 0 0 আর শেষকালে 1 ছিল। 1 এরকম দেখেছিলেন? হ্যাঁ, এরকমই ছিল। এটা কি হতে পারে? এই অর্ধেক চাঁদ, বি কিংবা 8 যাই হবে, 8,01,000। দয়া, চাঁদ এরকমই রাখি, 3 আর 8কে যদি এরকম করি, কিছু বুঝতে পারছো দয়া? পঙ্কজ, আয়নাটা নিয়ে এসো। স্যার। হ্যাঁ, এবার আয়নাটাকে এই পাশে ধরো, এইদিকে। $10,000 BC। 10,000 BC। একটা বাঘের মুখে, এটা তো একটা পোস্টার। কিন্তু স্যার, কেশববাবু এই সংখ্যাগুলো উল্টো কি করে দেখলেন? ঠিক, ধৈর্য ধরো, ধৈর্য। সব বুঝতে পারবে এই খুন কোথায় হয়েছে। হ্যালো, আরে কে বলছেন? খুন! এই আমাদের সোসাইটিতে আর একটা খুন! কেউ আছো? কি হলো? কি সব হচ্ছে কেটি স্যার? খুন! আর একটা মেয়ের খুন হয়ে গেছে আজ এখানে। কোথায়? ওই সামনের ফ্ল্যাটে 1203 নম্বরে। ঠিক ওরকমই কালকে রাত্রে যেরকম দেখেছিলেন, ঠিক একই রকম ভাবে স্যার। ওই সামনে সামনে আপনি যান স্যার, আপনি এক্ষুনি একবার যান ওখানে। এসিপি স্যার, আপনি গিয়ে তাড়াতাড়ি খুনিকে ধরুন, ওখানে যান। দেখছি। লাইটটা জ্বালাও তো। হ্যাঁ, কি? এরা তো সিআইডি অফিসাররা। কেশববাবু, এটা হলো একটা ছোট্ট নাটক। নাটক? আগে হ্যাঁ, নাটক। এটা জানার জন্য যে খুন কোথায় হয়েছিল। আমি আপনাকে বললাম না যে আমি এইমাত্র খুন হতে দেখেছি ওই ফ্ল্যাটেই স্যার। কেশববাবু,
একটা কথা বলি, বলুন। যে খুনটা হয়েছে সেই খুনটা আপনার ওই সামনের ফ্ল্যাটে হয়নি, বরং খুন হয়েছে আপনার একদম পাশের ফ্ল্যাটে। পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটা আমি কি করে দেখবো স্যার, বলুন। সেটাই তো বলছি, আপনি যে খুনটা দেখেছিলেন সেটা খুন চলাকালীন তার রিফ্লেকশন ছিল ওই ফ্ল্যাটের কাঁচে, তার প্রতিবিম্ব দেখেছিলেন। কিন্তু এসিপি স্যার, পাশের ফ্ল্যাটটা একদম খালি পড়ে আছে। জানি আমি, কিন্তু কেউ তো লুকিয়ে ছিল, কেউ তো ঢুকেছিল ওই ফ্ল্যাটে, আর সেই ওই অপরাধটা করেছে। স্যার, ধরে নিলাম যে খুন এই ফ্ল্যাটেই হয়েছিল, কিন্তু আমি যে পোস্টারটা দেখেছিলাম ওই সিংহের মুখওয়ালা, ওটা তো এখানে কোথাও নজরে আসছে না। কেশব বাবু, পোস্টার ছিল, ওই বাঘের ছবির পোস্টার ছিল এই ঘরে। এই দেখুন, এখানে লাগানো ছিল। এই চৌকো আঠার দাগটা দেখছেন, এখানেই ছিল। হ্যাঁ স্যার। পোস্টারটা এখানে লাগানো ছিল। হয়তো খুনি যাওয়ার সময় পোস্টারটা নিয়ে গেছে। স্যার, হ্যাঁ এই দেখুন রক্তের দাগ। হ্যাঁ, উনি রক্তের দাগটাকে পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু এই দাগ রয়ে গেছে। কেশব বাবু, এই হ্যাঁ? ফ্ল্যাটের মালিক কে আপনি জানেন? স্যার, নাম তো শুনেছিলাম অশোক কারকে। হ্যাঁ। ও অস্ট্রেলিয়ায় থাকে, বছরে একবার আধবার আসে, আর চাবিও তো কাউকে দিয়ে যায়নি। আচ্ছা, স্যার, রক্ত ছাড়া এখানে আর কোনো চিহ্ন তো নেই। খুনি এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করেছে, যাতে আমাদের জন্য কোনো প্রমাণ না ছেড়ে যায়। স্যার, ফ্ল্যাটের ভেতরটা তো পরিষ্কার করেছো, ফ্ল্যাটের বাইরেটা তো পরিষ্কার করেনি। রাইট। ওই খুনি এই ফ্ল্যাটে 2-3 বার তো নিশ্চয়ই এসছে। একবার খুন করার জন্য, একবার লাশটাকে নিয়ে যাওয়ার জন্য, আর একবার পরিষ্কার করার জন্য। ওর আসা যাওয়ার সময় হতে পারে বাইরে কোনো প্রমাণ ফেলে গেছে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই ডোর ম্যাটে এগুলো তো বালি আর সিমেন্ট। স্যার, বিল্ডিং এ তো কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে না, তাহলে সিমেন্ট আর বালি এখানে এলো কোত্থেকে? সিমেন্ট আর বালি তো স্যার আমি বিল্ডিংয়ের ছাদে দেখেছিলাম। স্যার, হতে পারে এখানে। এই দেখুন স্যার, ফ্ল্যাটের বাইরে বালি আর সিমেন্ট এখান থেকে এসছে। তার মানে খুনি এখানে ছাদে এসেছিল। কেন স্যার, এই টেরেসে আসার কি প্রয়োজন পড়লো? খুনি নিশ্চয়ই হাওয়া খেতে ছাদে আসবে না, নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে। কি হতে পারে? স্যার, হ্যাঁ দা, দেওয়ালটা ফাঁপা স্যার, কাঠের তৈরি। হ্যাঁ, আর এটাকে রং করা হয়েছে যাতে বাকি দেওয়ালের সঙ্গে ম্যাচ করে যায়। স্যার, হ্যাঁ, এই দেখুন, এই গ্যাপ মনে হচ্ছে দরজা বানিয়েছে। একেবারে আলমারির মতন। স্যার, এটা রনিতা। মাই গড, মারা গিয়েছে স্যার। যদি রনিতার লাশ এখানে পড়ে থাকে তাহলে অনিলা গেল কোথায়? তাহলে কি সবকিছুর পিছনে ওই অনিলার? স্যার, পার্টিতে ঝগড়া হওয়ার পরে অনিলা আর অনিতার পেছনে গেছিল। সে যেই হোক, যে আলমারির মতন কম্পার্টমেন্ট বানিয়েছে, বেশ বড় প্ল্যানিং করেছিল সে। এরকম কম্পার্টমেন্ট একদিনে তো তৈরি হয় না, সপ্তাহখানেক লাগে। স্যার, যদি এটা জানতে পারি যে কোন কারিগর এই বিশেষ কম্পার্টমেন্টটা বানিয়েছে, তাহলে খুনি পর্যন্ত পৌঁছানো মুশকিল হবে না স্যার। আর ছাদে কাজ করতে গেলে সোসাইটির পারমিশন নিয়ে সে কাজ করেছে। ওয়াচম্যান নিশ্চয়ই জানে।
ওয়াচম্যানের কাছে জানতে হবে সেই লোকটা কে, যে এই আলমারির মতন কম্পার্টমেন্ট বানিয়েছে। হ্যাঁ স্যার, বলুন আপনি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন? এটা বলার জন্য যে কেশববাবু সত্যি বলছেন যে এই বিল্ডিং এ একটা খুন হয়েছে, রনিতা খুন হয়েছে। আর এতটা সময় আমাদের লাগলো এই কারণেই যে আমরা সূত্র আর প্রমাণ ভুল ফ্ল্যাটে খুঁজছিলাম, কারণ খুন অন্য কোনো ফ্ল্যাটে হয়েছিল। আর আমাদের এই ভুলের সুযোগটাই নিয়েছে খুনি, যখন আপনারা সবাই ওই ফ্ল্যাটে ঢুকেছিলেন কি হয়েছে দেখার জন্য, যে কে খুন হয়েছে। ব্যাস সেই সুযোগটাই খুনি কাজে লাগায়। ও কেশববাবুর পাশের ফ্ল্যাটে গিয়ে ঢোকে, রনিতার লাশটাকে ওখান থেকে বের করে, কম্বলে জড়িয়ে সোজা নিয়ে যায় বিল্ডিং এর ছাদে। দেখেছো, আমি ঠিকই বলেছিলাম। লাশ ছাদের ওপরে একদম বিশেষ জায়গায় লুকিয়ে দিয়েছিল, যেটাকে খুনি অনেক দিন ধরে প্ল্যান করে বানিয়েছিল। কিন্তু কথায় আছে না, অপরাধী যতই চালাক হোক, অপরাধী যতটাই চালাক হোক না কেন, সে একটা না একটা ভুল করেই বসে। যে অস্ত্র দিয়ে সে খুনটা করেছে, ওই ছুরিটা ওর হাত থেকে ফসকে যায় আর নিচে পড়ে যায়। আরো নিচেও এসছিল ওই অস্ত্রটা খোঁজার জন্যে, যখন কেশববাবু ওকে পালাতে দেখেছিলেন। স্যার ওই দেখুন, দেখো আমি বলেছিলাম না। কিন্তু কি করবে বেচারা, ছুরিটা তো সে পেল না, অন্ধকার ছিল যে। তাই ও কি করলো, সেখান থেকে পালিয়ে আপনাদের ভিড়ে মিশে গেল। মানে খুনি আমাদের মধ্যে কেউ? শুধু তাই নয়, আবারও ফ্ল্যাটে গিয়েছিল আর ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এসেছে। আমরা জানতাম না যে খুন কার হয়েছিল, রনিতার না অনিলার, আর কেন হয়েছিল। তারপরে আমরা জানতে পারলাম যে রনিতা খুন হয়েছে, যখন আমরা অনিলাকে পেলাম। অনিলা? হ্যাঁ অনিলা, তোমার ড্রিঙ্ক করার বদ অভ্যেসের জন্য ও দিদার বাড়ি চলে গিয়েছিল। অনিলা, সবাইকে বলো রনিতার খুন কেন হয়েছিল। রনিতা একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করত, আর আমি ওকে ওই লোকটাকে হুমকি দিতে শুনেছিলাম যে যদিও রনিতাকে বিয়ে না করে তাহলে ওর বউকে সবকিছু সত্যি বলে দেবে। কিন্তু অনিলা ওই বিবাহিত লোকটিকে চিনত না, আর এই খুন ওই বিবাহিত লোকটিই করেছে। আর ওই লোকটা কে সেটা আমাদের বলবে এই রঘু। হ্যাঁ রঘু, এবার আপনারা সবাই জিজ্ঞাসা করবেন কি রঘু কে। রঘু হচ্ছে সেই লোক যে এই বিল্ডিং এর ছাদে ওই বিশেষ জায়গা বানিয়েছে যেখানে খুনি রনিতার লাশটাকে লুকিয়ে দিয়েছিল। এবার রঘু আমাদেরকে বলবে যে কার কথায় ও ওই কম্পার্টমেন্ট বানিয়েছিল ছাদের ওপরে। বলো তাড়াতাড়ি। বলছি স্যার। ওনার কথা স্যার, ওনার। এই বিল্ডিং এর সেক্রেটারি মহাশয়। এই দাঁড়া। আগে আসবেন, আগে আসবেন, আমাকে ছেড়ে দাও। তোমরা আমার জীবনটা খারাপ করে দিয়েছো, সবার সামনে আমার সত্যিটা বলে দিয়েছো। আমার বউ ওখানে থাকলে সব থেকে প্রথমে আমাকে মেরে দিত,
অপরাধ তো করেছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। কঠোর থেকে কঠোরতম শাস্তি। আপনারা বোঝার চেষ্টা করছেন না কেন? খুন করতে আমি বাধ্য ছিলাম। ওই মেয়েটা রনিতা আমাকে ব্ল্যাকমেল করছিল, সবাইকে সবকিছু বলে দেবে বলেছিল। আমি সমাজে মুখ দেখাতে পারতাম না ওর জন্য, তাই ওকে আমাকে মারতে হলো। আজ তুমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবে, না হলে আমি গিয়ে সত্যি কথা বলতে বাধ্য হব। দেখো রনিতা, তুমি প্রথম থেকেই জানতে যে আমি আগের থেকে বিবাহিত। আমি আমার বউকে খুব ভালোবাসি, আর আমি এটা কোনো মতেই করতে পারবো না। যাও, তুমি যা করতে পারো করো। মিলন, তুমি আমাকে নিয়ে খেলা করেছো। একটা বছর পার হয়ে গেল, তুমি মিথ্যে কথা বলছো। তুমি সবকিছু মিলন। তুমি কি এটা জানতে না? হ্যাঁ, তুমি ওটাই চাইতে যেটা আমি চাইতাম। তুমি দাঁড়াও, আমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবো। তুমি এটা করতে পারো না। করবো আমি মিলন। আমি তোমাকে বলছি তুমি এটা করতে পারো না। এই সব কিছু ওই স্কার্ফটার জন্য হলো। না আমার হাত থেকে ওই ছুরিটা পড়তো, না আমি ওটা খুঁজতে যেতাম, না স্কার্ফটা পড়তো, না আপনারা আমাকে খুঁজে পেতেন। অপরাধী পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকলেও আমাদের থেকে বাঁচতে পারবে না। সেটা তো তখনই হবে না যখন আপনারা আমাকে জীবিত ধরতে পারবেন। দেখুন, আগে আসবেন না বলে দিচ্ছি। আগে এলে আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। দেখুন, আগে আসবেন না, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। আগে আসবেন না, ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে। লাফাবে? হ্যাঁ। লাফাতে পারো? হ্যাঁ। তাহলে যাও। আকাশ থেকে পড়লো আর